Tripura has imposed restrictions on power supply to Bangladesh due to an outstanding bill of over Rs 150 crore. Initially slated to receive 160 megawatts, Bangladesh now receives between 90 to 110 megawatts from Tripura. Ratan Lal Nath, Tripura's power minister, clarified that while there are financial challenges, power generation remains stable. The Rukla and Gumati plants are operating at full capacity, while Baramura operates at 75% and Manachak at 100%. However, the Palatana plant is only functioning at 27%. Nath emphasized that despite these issues, Tripura has not halted power trading with Bangladesh. Debashish Sagar, Managing Director of Tripura State Electricity Corporation Limited, explained that power sales to Bangladesh are facilitated through NVVN, the trading arm of NTPC. TSECL invoices NVVN, which then bills Bangladesh. With outstanding dues exceeding 150 crore, TSECL has been urging NVVN to address the issue. Sarkar cited financial challenges in Bangladesh as the reason for delayed payments. The restriction on power supply aims to prevent a cash flow crisis within TSECL. During peak periods such as summer, Tripura needs to procure power from the exchange at a high cost to meet domestic demand. The reduced supply to Bangladesh ensures that local consumption isn't severely impacted. However, if the situation persists and power generation falters, Tripura may reconsider its power trading agreement with Bangladesh. অনেক সময় আছে আপনি কি 360 মেগাওয়াট যেটা বলেন এই সময় তো কিছু কিছু সময় আমাদের এক্সচেঞ্জ থেকে 10 টাকা 12 টাকা পাওয়ার কিনতে হয় করে আমাকে এই পাওয়ার শর্টেজটা ম্যাচ করতে হয় এবং আমি যদি পাওয়ারের পয়সাই না পাই আমি তাহলে ওদের জন্য এক্সট্রা পাওয়ারটা কিনবো কেন তখন আমরা রেস্ট্রিক্ট করে দিই আমরা আমাদের নিজেদের গ্রাহকদের আগে দেখি যেন আমাদের নিজেদের গ্রাহকদের কোনো ক্রাইসিস না হয় তারপরে আমরা ওদের দেব সেই পার্সপেক্টিভে আমাদের কিছুটা একটু লোডটা কম যাচ্ছে এখন কত যাচ্ছে স্যার এখন এই ধরুন হাইয়েস্ট আমরা 100 110 মেগাওয়াট পর্যন্ত যাচ্ছে এখন ওই 90 ভ্যারি করছে 90 এর মধ্যে চলছে 90 থেকে 100 এর মধ্যে চলছে সব এখন চলছে কিন্তু আগের বছর পর্যন্ত দিয়েছি কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা ওরা যদি ফুলফিল করতে পারছে না বলে আমরা রেস্ট্রিক্ট করতে বাধ্য হচ্ছি কিছুটা হলো কিন্তু পাওয়ার দেওয়া চলছে এমন কারণ আমরা কোনো পাওয়ার বন্ধ করিনি না ওটা আমরা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি কারণ আমাদের বিদ্যুৎ আছে বিদ্যুতের অসুবিধা নেই আমরা মনে রাখবেন রুকিয়া থেকে 100% পাই আমরা বড়মুড়ার থেকে আমরা 75% পাই গোমতী থেকে 100% পাই মনারচক থেকে 100% পাই পালনাডাঙ্গা থেকে 27% পাই রামচন্দ্রতে 17%। এতে হলে আমাদের কোনো অসুবিধা আমরা এটা সিস্টেম একটা আছে এটা আমরা জানবেন যে দেখবেন আমাদের থেকে ত্রিপুরা থেকে মিজোরাম নেয় নাগাল্যান্ড নেয় আবার আমরাও নাগাল্যান্ড এটা একটা সিস্টেম আছে এটা বাধ্য তারাও দিতে বাধ্য আমরাও দিতে বাধ্য আর আমরা 90 মেগাওয়াট আপাতত বাংলাদেশকে দিচ্ছি এটার কোনো অসুবিধা হবে না আমরা যদি সাপ্লাই না দিতে পারি আমাদের যদি দেখা যায় উৎপাদন আমাদের কমে যায় একদম তাহলে তো আমরা তখন বন্ধ করার চেষ্টা করব কিন্তু এখন কোনো এই ধরনের কোনো চিন্তাধারা নেই এটা কিছু আউটস্ট্যান্ডিং বলে অনেক টাকা আছে এটা নিয়ে এরকম ডাইরেক্ট বাংলাদেশের সাথে আমরা কথা বলতে পারি না আমাদের এটা আমরা বলতে দিই কিভাবে সিস্টেমটা এটা আমাদের যেটা হয় আমাদের এনবিবিএন বলে একটা আমাদের এনবিবিএন বলে একটা অর্গানাইজেশন থ্রু দিয়ে আমাদের ট্রেডিংটা হয় এনবিবিএন হচ্ছে এনটিপিসিডি ট্রেডিং উইক তাদের থ্রু দিয়ে আমরা পাওয়ার পারচেস করি এবং বিলটাও আমরা এনবিবিএন কে রেজ করি এনবিবিএন ইন্টার্ন বাংলাদেশকে বিলটা পাঠায় আজকের দিনে আমাদের বাংলাদেশের কাছে ডিউজ প্রায় মোর দ্যান 150 কোটি টাকার মতো এবং আমরা এটা রেগুলার বেসিসে ফলো করি মিনিস্টার স্যার পার্সোনালি কথা বলেছেন সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গে আমরাও বাংলাদেশের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি এনবিবিএন সিইওর সঙ্গেও কথা বলেছি কিন্তু ওদের কিছু ফিনান্সিয়াল ইস্যু আছে কিছু ডলার রিলেটেড ইস্যু আছে সেই জন্য জিনিসটাকে সেটেল হয়নি এখনো কিন্তু তার সত্ত্বেও যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেডিং আমরা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি আমরা কিন্তু কখনো পাওয়ার বন্ধ করিনি আমরা ট্রেডিং করে যাচ্ছি এবং আমরা পয়সার জন্য কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করে যাচ্ছি দুটোই প্যারালালি